সাদরে শাখার সভাপতি, আমাদের মসজিদ কমিটির সহ সভাপতি জনাব আব্দুর রব সাহেব আমাদের মুর্শিদ কেবলাকে মাল্যদান করবেন। ফুল মিয়া ভাই আমাদের মুর্শিদে বর্ষককে মাল্যদান করবেন। আমাদের আস্তাব সাহেব মাল্যদান করবেন। আমাদের আজকের সম্মানিত প্রধান বক্তা ডক্টর আজিজুর রহমান চৌধুরী প্রাক্তন যুগ্ম জজ সাহেবকে মাল্যদান করবেন। আমাদের রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে জনাব শামসু ভাই মাল্যদান করবেন আজিমপুর দায়রা শরীফের পীর সাহেব হুজুর কেবলার ছোট শাহজাদা কেবলাকে। রেজবিয়া দরবার কমিটি কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আমাদের আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব অলিউল্লাহ নাসির সাহেবকে মাল্যদান করবেন। আমাদের রেজবিয়া দরবার শরীফ অত্র শাখার সহসভাপতি জনাব সুবেদার শামসুল হক সাহেব। আমরা আমাদের সভাপতি সাহেব মাল্যদান করলেন আমাদের বাবা। তরিকতপন্থী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তুতবাগান বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদ প্রাঙ্গণে বিশ্ববরেণ্য ইমানি চিন্তাবিদ ইমামে আহলে সুন্নাত মহিউস সুন্নাহ তাফসকুল শিরোমণি শেরে গাজী আকবর আলী রেজবি বাবা কেবলা কাবার শুভ আগমন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। হে মুজাদ্দিদে জামান, ইন্নাল্লাহু লা হাফিজুন, অর্থাৎ আল্লাহ তার দ্বীনকে হেফাজত করবেন। যুগে যুগে মিথ্যা ও আল্লাহর পথ হতে বিচ্যুতকারী ফিতনা যখন মাথা নাড়া দিয়ে ওঠে, ঠিক তখনই তিনি তার দ্বীনকে হেফাজত করার জন্য দ্বীনের মুজাদ্দিদ প্রেরণ করেন। তাই বলা যায়, বর্তমানে ইসলামী ইমানি সত্য কথা বলতে গিয়ে যিনি জীবন যৌবন সব ছপিয়ে বজ্র কণ্ঠে নবী প্রেমিক বলে ডাক দিলেন, তিনি হলেন আমার মুর্শিদ কেবলা রেজবি বাবা। এই গান সাধক আউলিয়াগণ হলেন সাধক, মানে যারা কোরআন হাদিসের স্বাদ গ্রহণ করেছেন। বর্তমানে মুর্শিদে বরহক রেজবি শাহ হলেন শ্রেষ্ঠ সাধক। এই বিশ্বের মধ্যে রেজবি শাহ হলেন শ্রেষ্ঠ সাধক। আজ আমরা ধন্য ও গর্বিত, আপনার মতো বিদ্বান, আপনার মতো লিকুল শিরোমণি, আপনার মতো গানী, দূরদর্শী ও গান সাধনায় নিবেদিত এক মহান ব্যক্তিকে পেয়ে আমরা নিজেদের কৃতার্থ মনে করছি। আপনি আমাদের শ্রদ্ধা গ্রহণ করুন। হে গুরু, আপনার আদর্শ শিক্ষার ফলে আমরা দুনিয়া হাসর মিজান কুলসিরাতের সঠিক পথ সুগম পথ পেয়েছি। হে মনি ঋষি, আপনি শতাব্দীর মনি ঋষি, আপনাকে পেয়ে আমরা চিরকৃতজ্ঞ। আপনি না এলে আমাদের দুনিয়াও আখিরাত হতো অন্ধকার। আপনাকে পেয়ে আমরা হয়েছি চির আলোকিত। হে ইমান পরিচয় দানকারী, আপনি না এলে আমরা ইমান চিনতাম না, বুঝতাম না বাতিল কি হক কি তা আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। তাই বলা যায়, নূর নবীজি হলেন ইমান, তার তরে জীবন যৌবন করলেন কোরবান। আলা হযরতে রেজবি বাবাজান কোরআন হাদিসে প্রমাণ। হে মৃত সুন্নাত জিন্দাকারী, অনেক ত্যাগের বিনিময়ে
অনেক ত্যাগের বিনিময়ে প্রাণ দিয়ে ঝুঁকিপূর্ণ বাস করে জানমাল বিক্রি দিয়ে অনেক মৃত সুন্নাহকে জিন্দা করেছেন আপনি। যাহা মানলে ঈমান, না মানলে বেঈমান, আপনার ঋণ কেউই শোধ করতে পারবে না। হে শেরে গাজী, আপনি নবীজির প্রেমের বিনিময়ে বাংলার ও ভারতবর্ষ, শুধু বাংলার ও ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের মধ্যে ঈমানি জোয়ার এনেছেন। এই সুন্নাতকে টিকিয়ে রাখতে গিয়ে অনেকবার নিজ শরীরের রক্ত জড়িয়ে দিয়েছেন। কেউ আপনার ঋণ শোধ করতে পারবে না। হে নূর নবীজির সৈনিকের মতো যুদ্ধ হয়ে নবীজির সুন্নতকে আঁকড়িয়ে ধরার জন্য মুজাদ্দিদ হিসেবে ধরাধামে পদার্পণ করেন এ বিশ্বের বুকে আপনি। তাই বলা যায়, ঈমান উদয়ের পথে বাণী শুনি রেজবি বাবার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, রেজবি বাবার প্রেমে যে করে, নবীজির প্রেমে যে করেছে দান, নিজের প্রাণ ক্ষয় নাই তার ক্ষয় নাই। আসুন সবাই রেজবি বাবার পথে মথে সাদিকের পথে যাই। হে দার্শনিক, আপনি সমগ্র বিশ্বের বুকে তীক্ষ্ণ সূক্ষ্ম কোরআন হাদিস দর্শী, তাই আপনি দার্শনিক। তাই কোরআনের মর্মার্থ একমাত্র আপনার থেকে শুনতে ও বুঝতে পাই। হে নবীর প্রেমিক, আপনি নবীর প্রেমিক, কারণ আপনি ছাড়া নবীজির সুন্নতের কথা কেউ বলে না। কোন স্থানে কোন জায়গায়ও সঠিক শুদ্ধ কথা বলে না, আলাপ আলোচনা করে না। আপনি অনেক সুন্নত প্রতিষ্ঠা করেছেন, হাজারো হাজারো সুন্নত প্রতিষ্ঠা করেছেন, আর এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকের নিদর্শন। হে মুফাসসিরে কোরআন, বর্তমানে কোরআনের সঠিক পরিচয় দিয়েছেন আপনি। তাই বলা যায়, গাটাইল নবীজির শানমান বাতিলের তফসির বিদ্গণ, সংশোধন করলেন রেজবি বাবাজান, প্রমাণ হলো পাক কোরআন। হে নতুন, কয়েক মাস পূর্বে নবীজির রাসালাতের বাণী পৌঁছাতে গিয়ে মারাত্মক আঘাত পেয়েছেন, তাই আপনি অসুস্থ ছিলেন। এখন আপনি সুস্থ হয়ে আমাদেরকে রাসালাতের বাণী শোনাতে এলেন পূর্ণাঙ্গ নতুন হয়ে। এ কারণে আপনি আমাদের কাছে নতুন। শেষ কথা, আমরা আর আপনাকে কখন পাই তার নিশ্চয়তা নাই, তাই আমরা সবাই আপনার পায়ে দয়া সর্বদা চাই। তাই আমাদের কথা যতদিন থাকবে এ দেহে প্রাণ, আমরা সবাই গাইব রেজবি বাবার শানমান। প্রাণের বিনিময়ে গড়ব আমরা নতুন জীবন, জালালউদ্দিন কিতাবে প্রমাণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রেজবি বাবা জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামা বাইনাল মা'i ওয়াত-তিন, সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما
মাওলানা আলিউল আযীম। সকলেই প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খুদা, যিনি আল্লাহর নূর দ্বারা সৃষ্টি, নূরে খুদা নূরে মুজাসসাম, যিনি সর্বাঙ্গ শরীর মুবারক আল্লাহর নূর, যিনি হায়াতুন নবী সশরীরে জিন্দা। ঈমান রাখতে হবে সশরীরে জিন্দা, গায়েবের খবরদাতা, বেনজির বেমিসাল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরা প্রাঞ্জল ভাষায় দরুদ শরীফ পাঠ করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনারা একটি মাহফিলের আয়োজন করেছেন, ধর্মীয় মাহফিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ধর্মীয় মাহফিল আয়োজন করিয়া লোকজন বসে ওয়াজ নসিহত শুনে, এই মাহফিলটা ইহজগতের জন্য একটা বেহেশতের বাগান। হাদিস শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাতে ফারতাউ, হে আমার সাহাবীগণ, তোমরা যদি কোথাও যাও বেহেশতের বাগান পাও, বেহেশতের বাগানে যাইও, বসিও, ফল খাইও। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, যে বিষয় কি? আমরা এখনো জিন্দা ইহ জগতে, আমরা ইন্তেকাল হয় নাই, হাসর নসর কায়েম হয় নাই, ইহ জগতে বেহেশতের বাগান কোথায়? একজনে প্রশ্ন করলেন, মা রিয়াজুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, ইহ জগতে বেহেশতের বাগান কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, রিয়াজুল জান্নাতে হিলাকুল যিকরে, ইহ জগতে বেহেশতের বাগান হালকায়ে জিকির। শব্দটা হিলাক, হের নিচে জের। হিলাক শব্দের অর্থ জামাআত মিনাল মুসলিমিন, যে কোনো জায়গায় কিছু সংখ্যক মুসলমান সমবেত হয়। জিকির মানে কোরআন হাদিসের বর্ণনা, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করা হয়। এই মাহফিলটা ইহজগতের জন্য বেহেশতের বাগান। এই বাগানের ফল কোরআন এবং হাদিস। এখন যিনিরা এই মাহফিলে যোগদান করছেন, ইহজগতের বেহেশতের বাগানে উপস্থিত হয়েছেন। ইহজগতের বেহেশতের বাগানে হাজির। ইত্তেফাকিয়া ঘটনাক্রমে যদি কারো ইন্তেকাল, মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তি হাসরের দিন শহীদ হইয়া হাসরের মাঠে উঠবে। এমনই মর্তবার একটা মাহফিলের আয়োজন করিয়াছেন। যাক, আমি আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ারুহুর কোরআনে কারীমের প্রথম হইতে
দুইটি আয়াত তেলাওয়াত করেছি। সামান্য মুখতাসর আলোচনা করব। আল্লাহ জাল্লা শানুহু বলছেন, এই দুনিয়ার নদ নদী খাল বিল সমুদ্রাদির পানিটা যদি তোমরা খালি বানাও, আর আমি আল্লাহ আমার একটা কথার অর্থ রহস্য লিখতে যাও, কালি শেষ হবে, কলম শেষ হবে, কিন্তু আমার কথার অর্থ রহস্য শেষ হবে না। কুরআন এমনই একটা মহামূল্যবান। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু বলেন, প্রথমে আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের বহু রহস্য, তোর মধ্যে একটি কথাই আমি বলবো। আলিফে বুঝায় আল্লাহ, লামে বুঝায় জিবরাইল, মিম দ্বারা প্রমাণ হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইশারা হইতেছে আলিফ দ্বারা আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, লাম দ্বারা জীবের কোন সন্দেহ নাই। লাইনফি জিন্স, মনে সন্দেহের কোনো সুযোগ নাই, মূলতই কোনো সন্দেহের অবকাশ নাই। নিঃসন্দেহে আল্লাহর পক্ষ হইতে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কুরআনে কারীম অবতীর্ণ হইয়াছে। তো আরবি ভাষা জালিকা বুঝায় দূরের জন্য, দূরবর্তী, হাজা নিকটবর্তী। কুরআন আমার হাতে, নিকটে, জালিকা শব্দ ব্যবহার হইয়াছে। কুরআন আমার হাতে, জালিকা শব্দ দূরবর্তী বোঝাবার জন্য ব্যবহার হয়। হ্যাঁ, এই কুরআন বলছি আমি, কিন্তু জালিকার দ্বারা ওই কুরআন বোঝায়। এখন আসেন, আরবি শব্দ কোনটা মুরাদিফ, কোনটা মুশতারিক। মুরাদিফ শব্দ একই অর্থ যত জায়গায় ব্যবহার হবে, আর মুশতারিক এক এক জায়গায় এক এক অর্থ হবে। এখানে জালিকার মধ্যে নিকটবর্তী, দূরবর্তী দুইটা শব্দ রয়েছে। তেমনি হাজার, জালিকার লিখা, এই দুই শব্দ, এই যে মুশতারিক শব্দ। এখন প্রমাণ হইতেছে এই কিতাব ওই কিতাব, এই কিতাব ওই কিতাব, যাহা আল্লাহর পক্ষ হইতে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হইয়াছিল। কিতাব শব্দের অর্থ আমরা বুঝি, এই মাদ্রাসার ছেলেরা কিতাব বড় বা কাদেলিয়া মাদ্রাসায় যায়, ইহাকে আমরা কিতাব বুঝি, কিন্তু কিতাব শব্দের মূলত অর্থই না, এটা আরবি শব্দ। কিতাব শব্দের অর্থ যুগ ফল, যুগ ফল। যেমন 20
18, 16, 14, 12, এই যে 3-4টা সংখ্যা আমি বলছি, নিচে দিয়ে একটা টান দেয়া। এখন যদি যোগ করি উপরের যতটি সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা নিচে এক সংখ্যায় যোগ ফলের মধ্যে আসবে, আসবে না? উপরের প্রত্যেকটা সংখ্যা নিচের এক সংখ্যার মধ্যে যুগের মধ্যে আসিয়া যোগদান করবে, এক সংখ্যা হয়ে যাবে। এখন এখানে কি রহস্য রয়েছে যে এই কুরআন 104 কিতাব আসমানি আল্লাহর পক্ষ থেকে নবীগণের উপরে নাজিল হয়েছে। 104 কিতাব, এর আগে 103 কিতাব নাজিল হয়েছিল। 103 কিতাবের মধ্যে যে সমস্ত গুণ, গান, শান, মান, রহমত, বরকত, ফজিলত সম্পূর্ণ আয়া জমা হয়েছে এই কুরআনে কারিমের মধ্যে। তাই কিতাব শব্দের অর্থ যুগফল। এখন এতে প্রমাণ হইল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে এই এক কিতাব কুরআন যদি পড়বে 104 কিতাবের সওয়াব তার আমলনামায় জমা হবে। 104 কিতাবের সওয়াব নিয়ে হাসরের দিন উঠবে। এক কিতাব পাঠ করায় কেন? কিতাব শব্দের অর্থ যুগফল। আসমানি 113 কিতাবের 103 কিতাবের যুগফল, 103 কিতাবের গুণ, গান, শান, মান, রহমত, বরকত, ফজিলত সম্পূর্ণ এই কুরআনে মজিদে জমা হয়েছে। তাই এই কুরআনে মজিদ যে কেউ পড়বে 104 কিতাবের সওয়াব পাবে এবং 104 কিতাবের সওয়াব নিয়ে সে হাসরের মাঠে উঠবে। হাদিস শরীফে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান কারাল কুরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। যে ব্যক্তি কুরআন শরীফ পড়বে, কুরআন শরীফ যে ব্যক্তি পড়বে হাসরের দিন এবং কবরে এই কুরআনে তাকে সুপারিশ করবে। আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, শাস্তি হইতে মুক্তি পাওয়ার জন্য কুরআনে কারীম সুপারিশ করবে। বাবা, আমরা ধন সম্পদ, টাকা পয়সা কামাই করি দুনিয়ার শান্তির জন্য, কিন্তু মৃত্যুর পর একটি টাকাও সঙ্গে যাবে না। ভাগ্যে থাকলে কাফনের কাপড় শুধু। ছেলে, মেয়ে, ভাই, ভগ্নে, নিজের অর্ধাঙ্গিনী কেহই কবরে যাবে না, কুরআন যাবে সাথে, কুরআন যাবে সাথে। বাবা, শরীরে ময়লা হইলে সাবান দিয়ে মরাইয়া গোসল করলে ময়লা জায়গা, কিন্তু কুরআন তো চামড়ার উপরে না, এটা তাকে কালবে, অন্তরের মধ্যে লেখা। সেই অন্তর দুনিয়ার পানি দিয়ে দেওয়া যায় না, পরিষ্কার করা যায় না। এই অন্তরে থাকবে কুরআনে কারীম। কুরআনে কারীম অন্তরে সহিত কবরে যাবে। ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। হাসরের দিন সুপারিশ করবে কুরআনে, হে আল্লাহ,
আহা, মানুষের দিল আল্লাহর নিজের কুদরতের হাতে তৈরি। দিল বদস্তে আওয়ারাত হজ্জে আকবর আস্ত। একটা ইমানদার মানুষের দিলকে সন্তুষ্ট করা বড় হজের চাইতে বেশি সওয়াব। কেন? এই বড় হজ খানায় কাবায় যায় করে। খানায় কাবা দিল বদস্ত আওয়ারাত হজ্জে আকবর আস্ত। 100,000 কাবা এক দিল বেহতর আস্ত। হাজার হাজার কাবার চাইতে একটা দিল, হাজার হাজার কাবা শরীফের চাইতে একটা দিল ভালো। কেন? হাজার হাজার কাবার চাইতে একটা দিল ভালো কেন? কাবা বুনিয়াদে খলিলে আজর আস্ত। দিল বদর গাহে জলিলে আকবর আস্ত। কাবা শরীফ তৈয়ার করছে আজরের পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি হাতে তৈয়ারি করছে। আর দিল নিজ আল্লাহ নিজ কুদরতের হাতে দিল তৈয়ার করেছে। কাজেই হাজার হাজার কাবা চাইতে এক দিল বেহতর, একটা দিল উত্তম। এই জন্য মুসলমানের দিলে এক ইমানদার অন্য ইমানদারের দিলের মধ্যে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া ভয়ঙ্কর পাপ। হাজার হাজার কাবা ধ্বংস করার তুল্য সমতুল্য গুনাহ হইয়া যায়। ইমানদারের অন্তরে কষ্ট দিতে নাই কোনদিন। এই ইমানদারের কবরে সুপারিশ করবে যখন তাকে আযাব, দুনিয়ায় পাপ কার্য করলে আযাব দিবে, তখন কুরআনে কারীম দাঁড়ায়া বলবে না, আমি তার অন্তরে যদি তুমি মায়ের দাও তো মায়ের আমি কুরআনের উপরে, কুরআনের উপরে যখন হবে বেইজ্জতি, আল্লাহ রাসূলের হবে অপমান। তাই কুরআন ভয়ঙ্কর, কুরআনের শান হাসরের দিন করবে আপনাকে উদ্ধার, কবরের আযাব থেকে আপনাকে মুক্তি করবে। কুরআন এমনই মহামূল্যবান জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে আরবি ভাষা শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য একজন বাদ না, একজনও বাদ নাই, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আরবি ভাষা শিক্ষা করা ফরজ। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আরবি ভাষাকে 3 কারণে সব চাইতে বেশি ভালোবাসি। সব চাইতে অর্থ 7 লাখ ভাষা। আমি যে তাফসীর লিখছি বাংলা ভাষায়, মাতৃভাষায় কোরআনের তাফসীর কেউ লেখে নাই বাংলাদেশে, আমি মাতৃভাষায় লিখছি। আর যাহা কিছু ফাউন্ডেশন থেকে লেখা হয়েছে সেইগুলি তর্জমা, তর্জমা, তাফসীর না। হইতে অর্থাৎ 7 লাখ ভাষা
আল্লাহ মানব জাতির মধ্যে 7 লাখ ভাষা দিয়েছে। 7 লাখ ভাষার মধ্যে আরবি ভাষাকে আমি সবচাইতে বেশি পছন্দ করি। কেন? আল্লাহ জাল্লা শানুহু 7 লাখ ভাষার মধ্যে কুরআন নাযিল করিয়াছে আরবি ভাষায়। প্রমাণ হইল 7 লাখ ভাষা আরবি, 7 লাখ ভাষাই আল্লাহর সৃষ্টি, কিন্তু 7 লাখের মধ্যে আরবি ভাষাকে আল্লাহ সবচাইতে পছন্দ করে। বেশি পছন্দ যে আল্লাহ কুরআন নাযিল করিয়াছে আরবি ভাষায়। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদয়স্ত। এই বিজ্ঞান যুগের বৈজ্ঞানিকেরা রকেট ফকেট কতই কিছু তৈরি করছে, কিন্তু উদয়স্তের খবর এখনো পায় নাই, কিয়ামতের আগে পাবে না। এই উদয়স্ত প্রকাণ্ড দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে অন্য কোন রাষ্ট্রে না পাঠাইয়া যে দেশের ভাষা আরবি, সেই দেশে, আরব দেশে আমাকে আল্লাহ পাঠাইয়াছেন। 3 নম্বর কারণ এই যে বেহেশতিগণের ভাষা হবে আরবি। বেহেশতিগণের ভাষা হবে আরবি। 7 লাখ ভাষার মধ্যে কোন ভাষাই বেহেশতিগণের হবে না, একমাত্র আরবি। বাবা, মৃত্যুর পরে গোসল কাফন দিয়া জানাজা কইয়া কবরে রাইখা দাফন করিয়া লোকজন সরে আসে। নাকিরাইন নামক 2 ফেরেশতা হাজির হয়, আরবিতে প্রশ্ন করে। 7 লাখ ভাষার মধ্যে কোন ভাষাই প্রশ্ন করে না, আরবি ভাষায় প্রশ্ন করে, মার রব্বুকা, মার রব্বুকা, তোমার আল্লাহকে। 2 নম্বর, মা দিনুকা, তোমার ধর্ম কি। 3 নম্বর, মান হাজার রাজুল্লাযী বুইসা ফিকুম, তিনি কে, তিনি তোমার খবরে। এই আরবি আরম্ভ হইল। এখন জবাব দিতে হবে আরবিতে। এই নীল আকাশের নিচে আলেমগণকে জিজ্ঞাসা করবেন, আরবিতে জবাব দিতে হবে কিনা। সবাই বলবে আরবিতে জবাব, উত্তর দিতে হবে। আরবি ভাষা শিক্ষা করা ফরজ। আজ এই ফরজকে আমরা দাফন করিয়া যে ভাষা আল্লাহ নিজে ভালোবাসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও 3 কারণে সবচাইতে বেশি ভালোবাসি। এই ভাষাকে আজ দাফন করিয়া আমরা ইংরেজি ভাষাকে জিন্দা করেছি, আরবি ভাষা আজ দাফন। আমার দুঃখ, সিলেট সুনামগঞ্জ শ্রেষ্ঠ লম্বার সময় ওয়াহাবি আমাকে ছুরি দিয়ে আঘাত করছে। এমন ছুরি যে ছুরির আঘাতে 24 ঘন্টার উপরে মানুষটা বাঁচতে পারে না। সিলেট হাসপাতালের ডাক্তাররা বলছে যে 24 ঘন্টার ঊর্ধ্বে বাঁচা সম্ভব না। রাত্রে 3টায় আমাকে হাসপাতালে নিছে, পুরে সকালে তারা বিদায় দিছে। সাভার হাসপাতালে ঢাকায় নাম পৌঁছাইছে। আমি হাসপাতালে থাকি নাই,
জোর করিয়া আমার ভক্তরা আমারে রাখছে হাসপাতালে 2-3 দিন।